वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। नमो महावदन्ताय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नम्र गौरीपते नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। सबाई हाथ उठान बोलুন हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जोरे बोलুন हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। 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 आनंद लीलामय विग्रहाय हेमावतीतो सुंदराय तस्मै मां प्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते गौरवाणी नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात विषतारिणे। जय श्री गुरुदेव जय श्री प्रभुपाद जय गौर निताई राधे गोविंद गौरसुंदर जगन्नाथ बलदेव सुभद्र सुदर्शन। उपस्थित भक्त सज्जनवृंद भक्तवृंद সবাই কথার প্রতি ধ্যান দিন। নিজেদের মধ্যে কথা হবেন না, মোবাইল চালাবেন না, নীরবতা রক্ষা করুন, কথা শুনতে থাকুন। এখানে দুইটা গ্রন্থ রাখা গেছে। একটা হচ্ছে এটা কি বলা হচ্ছে বলুন, শ্রীমদ্ ভগবদ গীতা। তারপর লেখা আছে কি যথাযথ। এটা বুঝতে পারলেন না? এটা এটা কি বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ, দুইটা গ্রন্থ এখানে রাখা হয়েছে। তা আমরা এখন এর উপরে আলোচনা করব। এটাকে বলা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। গীতা শব্দটা এসছে কোথা থেকে? গীত থেকে। কে গীত গেয়েছেন? ভগবান কৃষ্ণ। কৃষ্ণের মুখনিসৃত গীত, গীত থেকে হয়েছে গীতা। এখানে এই শ্রীমদ্ ভগবদ গীতা একে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এই শ্রীমদ্ ভগবদ গীতা 5টি তত্ত্বের কথা ব্যক্ত করা হয়েছে। কটি তত্ত্ব? 5টি তত্ত্ব। জানা আছে কি? কে জানেন আপনাদের মধ্যে? শুনুন, জানেন না? এখানে শুনুন। প্রথমে ঈশ্বরতত্ত্ব, জীবতত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, কালতত্ত্ব, কর্মতত্ত্ব। কটা হলো? হ্যাঁ, 5টা হলো। এই ধোঁয়া আসছে, সবার চোখ কানা করে দিচ্ছে। এইদিকে বসে, এইদিকে 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 বসে।
তো এখানে পাঁচটা তত্ত্ব বলা হচ্ছে, হ্যাঁ? ঈশ্বর তত্ত্ব, জীব তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, কাল তত্ত্ব, কর্মতত্ত্ব। সেই কারণে এই জগৎকে কি বলা হচ্ছে? প্রপঞ্চ। কথা বুঝতে পারছেন কেউ? কথা শুনছেন? কথা বলুন না, কথা শুনছেন। এই জগৎরা কি বলা হচ্ছে? জড় জগৎরা, হ্যাঁ, কি বলা হলো? প্রপঞ্চ বলা হচ্ছে। প্রপঞ্চ কথাগুলো বুঝতে পারছেন? এই জড়জগৎ কি বলা হচ্ছে? প্রপঞ্চ। তার মানে যেখানে পাঁচটি তত্ত্ব আছে। কি পাঁচটি তত্ত্ব বলা হচ্ছে? ঈশ্বর তত্ত্ব, জীবতত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, কাল তত্ত্ব, কর্মতত্ত্ব। তাই এখানে একে বলা হচ্ছে জড় জগৎ। কিন্তু আরেকটা জগৎ আছে যাকে বলা হচ্ছে অপ্রাকৃত জগৎ, চিন্ময় জগৎ। তা হচ্ছে ভগবত ধাম। সে ভগবত ধামেও পাঁচটি তত্ত্ব আছে। এখানে যেমন ঈশ্বর তত্ত্ব বলতে পরমাত্মা, পরমাত্মা রূপে এই মাতাজিরা কথা শুনে, ওইভাবে না, কথা শুনতে এসে ছোটো ছোটো ছেলেদের জন্য নয়, কথা শুনতে থাকে, ওদের সময় কিছু করবেন। এখানে ঈশ্বর বলতে পরমাত্মা, হ্যাঁ, ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবদের হৃদয়ে অবস্থান করছেন। তিনি হচ্ছেন ফলদাতা, সমস্ত জীবের কর্মের সাক্ষী। এই কথা শুনে ছোটো ছেলেগুলোকে আমি নিয়ে এসছেন, ওদের নিয়ে কথা বলতে কত কি শুনবেন, হ্যাঁ, ওদের সঙ্গে কথা নয়, ওদের ছেলেদের সঙ্গে কথা শুনতে পারবে, কারণ কী বুঝবে। এখানে ঈশ্বর তত্ত্ব বলতে এখানে পরমাত্মাকে বোঝানো হচ্ছে। সেই পরমাত্মা সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন, আর সেই পরমাত্মা রূপে জীবের সাক্ষী এবং জীবের কর্মফলদাতা, ঈশ্বর তত্ত্ব। তারপর বলেছে জীবতত্ত্ব। আমরা সব হচ্ছে জীবাত্মা, কিন্তু আমরা ভগবানকে ভুলে গেছি অনাদিকাল থেকে। অনাদিকাল থেকে ভুলে গিয়ে এই জড়জগতে এসে আমরা কী করছি? 84 লক্ষ প্রকার জীবজন্তুতে ভ্রমণ করছি। এইভাবে আমরা সব জন্মমৃত্যু শাস্ত্রে পড়ে গেছি। এটাই হচ্ছে আমাদের দুর্গতি। আমাদের দুর্গতি কথা বুঝতে পারছে? দুর্গতি আমাদের গতিটা কী হবে? দুঃখদায়ক। তাই একে বলা হচ্ছে দুর্গতি, হ্যাঁ, অর্থাৎ জন্মমৃত্যু চাকরি পড়ে গেছে। জন্মগ্রহণ করাটা একটা দুঃখদায়ক, মৃত্যুবরণ করাটা একটা দুঃখদায়ক, বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হওয়া একটা দুঃখদায়ক, বার্ধক্য অবস্থা প্রাপ্ত হওয়া এ একটা দুঃখদায়ক। এইভাবে আমরা এখানে দুঃখই ভোগ করছি। আর ভগবান এই জগতের নির্মাণ করেছেন দুঃখ ভোগ করার জন্য। তাই গীতা তিনি কী বলেছেন? দুঃখালয়ম অশাশ্বতম। এটা হচ্ছে অস্থায়ী জগৎ, আর এই জগতের যে আসবে তাকে দুঃখই ভোগ করতেই হবে। কথা বলতে পারলাম? কিন্তু ভগবত ধামে এখানে যেমন ঈশ্বরতত্ত্ব আছে, সেখানে হচ্ছে সাক্ষাৎ ভগবান, সেখানে পরমাত্মা নেই। ভগবত ধামে সেখানে কে আছে? স্বয়ং ভগবান, স্বয়ং রূপে। ভগবত ধামে ভগবান, আর এই জড়জগতে সেই ভগবানের অংশ প্রকাশ পরমাত্মা। তাই এটি ঈশ্বর তত্ত্ব বলা হচ্ছে। আর ভগবত ধাম হচ্ছে ভগবত তত্ত্ব, হ্যাঁ, ভগবত ধাম। আর এখানে যেখানে জীব আছে, আমরা সব বদ্ধ জীব। আমরা কী জীব? বদ্ধ জীব। কিন্তু ভগবত ধামে সব মুক্ত জীব, ওখানে ভক্ত। কথা বুঝতে পারছেন? আমার এখানে সব কি? বদ্ধ, বদ্ধ জীব। কিন্তু ভগবত ধামে ওখানে ভক্ত, সব মুক্ত জীব। কথা বুঝতে পারলেন? তাহলে দুইটি তত্ত্ব ক্লিয়ার হয়ে গেল। তৃতীয় প্রকৃতি তত্ত্ব। এ হচ্ছে জড় প্রকৃতি, ভৌতিক প্রকৃতি, কিন্তু ভগবত ধাম চিৎ প্রকৃতি। কথা বুঝতে পারছেন? ভগবান অন্তরঙ্গের শক্তির প্রকাশ, যে ভগবানের বৈরাঙ্গ শক্তির প্রকাশ হচ্ছে জড় জগৎ। আর এটা হচ্ছে
জড় জগতের কর্ত্রী হচ্ছেন কে? দুর্গা দেবী। কে? দুর্গা। দুর্গার নামটা কি কারণ হয়েছে? দুর্গের অধিষ্ঠাত্রী দেবী। কথা বুঝতে পারছো? তা আমরা সব দুর্গের মধ্যে আছি। দুর্গকে কি বলা হচ্ছে? জেলখানা। এগুলো দেখাবেন। হ্যাঁ, বুঝতে হবে, দেখে দিন। তো এখানে বলা হচ্ছে কি, আমরা সব দুর্গের মধ্যে পড়ে আছি। কার মধ্যে পড়ে আছি? দুর্গ। দুর্গকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? হ্যাঁ, বন্দিশালা, জেলখানার সঙ্গে। কথা বুঝতে পারছেন? আমরা সব কার মধ্যে আছি? জেলখানার মধ্যে, বন্দিশালায় পড়ে আছি। দুর্গা দেবী 10টি হাত, দশভুজা দুর্গা। একটি হাতে একটা ত্রিশূল, দেখেছেন? ওই ত্রিশূলে কাটা ফলা 3টি, তাহলে তিনি তাপের দ্বারা তাপিত করাচ্ছেন। আমরা ভগবানকে ভুলে গেছি। ভগবানকে ভুলে গিয়ে কী করছি? নিজে নিজে ইন্দ্র তৃপ্তিতে লেগেছি, ইন্দ্র সুখেতে মেতেছি। তাই তিনি তাপের দ্বারা তাপিত করাচ্ছেন। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। আদি ভৌতিক বলতে অন্য জীবেদের দ্বারা ক্লেশ, আদি আত্মিক দেহ এবং মনোগত ক্লেশ, আর আদি দৈবিক দেবতাদের দ্বারা দুর্বিপাক। হঠাৎ অ্যাক্সিডেন্ট, মহামারী। এই কিছু বছর আগে কি এসেছিল? কোভিড, হ্যাঁ, করোনা ভাইরাস। না ভুলে গেছেন? ভুলে গেছেন সবাই? মাতাজি তো ভুলে গেছেন, মনে নেই আর। করোনা ভাইরাসের কথা ভুলে গেলেন? আর তারা বলছেন না, করোনা ভাইরাস কত লোককে মেরেছে নাকি? হ্যাঁ, নির্বিচারে। কে বালক, কে বৃদ্ধ, এসব বিচার নেই। কে ডাক্তার, কে রুগী, এসব বিচার নেই। সামনে যাকে পেরেছে তাকে মেরেছে। হ্যাঁ, কে হচ্ছে দৈবী দুর্বিপাক, দেবতাদের দ্বারা দুর্বিপাক। সেইভাবে আমরা ত্রিতাপের দ্বারা তাপিত চাই। শারীরিক রোগ, মানসিক রোগ, এইভাবে আমরা কত তাপে তাপিত হচ্ছি। এই জগতে যে আসবে দুর্গা দেবী এই ত্রিতাপের দ্বারা তাপিত করা, বুঝতে পারছেন? কিন্তু চিৎ জগতে ওখানে দুর্গা দেবীর কর্তৃত্ব নেই। ওখানে আছে ভগবানের যোগ মায়া। হ্যাঁ, সেখানে কেবল আনন্দ। চিৎ জগতে কেবল আনন্দ। আর এই ভৌতিক জগতে দুর্গা দেবীর অধীনে আমরা সব কী করি? এখানে নিরানন্দ, এখানে কেউ দুঃখই ভোগ করছে। কথা বুঝতে পারছেন? সেই কথাই সে গীতাতে বলা আছে। কটি তত্ত্বের কথা বলা আছে? বলা হলো 5টি তত্ত্ব। প্রথমে বলা হলো ঈশ্বর তত্ত্ব, জীবতত্ত্ব, প্রকৃতি তত্ত্ব। এখন কাল তত্ত্ব। এই জগতে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। কিন্তু ভগবত ধামে অতীত নেই, ভবিষ্যৎ নয়, সেখানে নিত্য বর্তমান কাল। কথা বুঝতে পারলেন? তাহলে কাল তত্ত্ব কর্ম। এখানে আমরা সব কর্ম পাকেতে পড়ে গেছি। তাই আমাদের গলাতে কি লেগেছে? কর্মবন্ধের ফাঁস। ফাঁস বুঝতে পারছেন? ফাঁস, হ্যাঁ, ফাঁসি। আমাদের কর্মবন্ধে ফাঁস লেগে গেছে। সেই কারণে আমরা কখনো মনুষ্য দেহ প্রাপ্ত হচ্ছি, কখনো পশু দেহ প্রাপ্ত হচ্ছি, কখনো বৃক্ষ দেহ প্রাপ্ত হচ্ছি, কখনো কীট পতঙ্গের দেহ প্রাপ্ত হচ্ছি, কখনো সরীসৃপ দেহ প্রাপ্ত হচ্ছি। এইভাবে 84 লক্ষ প্রকার জীব জগতে আমরা ঘুরছি। কী কারণে? কর্মফল অনুসারে। আমরা মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে যেরকম কর্ম করব সেই রকম ফল আমরা ভোগ করতে থাকবো। কিন্তু ভগবত ধামে সেখানে কর্ম নেই, সেখানে কেবল কৃষ্ণের ইন্দ্র তৃপ্তি, ভক্তি। ভগবত ধামে কি আছে? ভক্তি, কেবল ভগবানের সেবা। সেবা সুখ এই তো কাটতে হবে। এখানে বলা হচ্ছে ভগবত ধামে কেবল সেবানন্দ। এ হচ্ছে আমাদের জীবনের চরম লক্ষ্য। যে পর্যন্ত আমরা ভগবানের সেবায় যুক্ত না আছি সে পর্যন্ত আমাদের দুঃখের অবসান হবে না। এ হচ্ছে চরম সিদ্ধান্ত। মহাপ্রভুর দর্শন হচ্ছে সেবানন্দ। এ জড়জগতে সবাই কার পিছনে ধাবিত? জড়ানন্দ, জড় আনন্দ, ইন্দ্র সুখ ভোগের পিছনে ধাবিত। জড়ানন্দের ওপরে আছে ব্রহ্মানন্দ। এর থেকে বিতৃষ্ণা লাভ করে ব্রহ্মে লীন হয়ে যাও, এ হচ্ছে ব্রহ্মানন্দ। তার থেকে শত গুণ শ্রেষ্ঠ হচ্ছে প্রেমানন্দ।
ভগবত প্রেম প্রাপ্ত হয়। আর প্রেমানন্দের উপর হচ্ছে সেবানন্দ, অর্থাৎ কেবল ভগবত সেবাতেই আনন্দ। কেন ভগবান হচ্ছেন আনন্দময় পুরুষ। ভগবান কিরকম পুরুষ? আনন্দময় পুরুষ। সে আনন্দময় পুরুষের সঙ্গে যুক্ত হলে তবে আমরা কি হব? আনন্দ লাভ করতে পারবো, তখন আর আমাদের কোনো দুঃখই থাকবে না। সেই কারণে ভগবান এই গীতা উপদেশ দিলেন। কোথায় কোথায় উপদেশ দিয়েছেন? হ্যাঁ, কোথায়? কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের কিরকম জায়গা? কুরুক্ষেত্র হচ্ছে একটা রণভূমি, হ্যাঁ, যুদ্ধক্ষেত্র, রণভূমি। কথা বুঝতে পারছেন? সেই রণভূমিতেই যুদ্ধের সময় এই গীতা উপদেশ দিয়েছেন। কেন আমরা সবাই কোথায় আছি? এই ভৌতিক জগৎটা হচ্ছে একটা রণভূমি, অর্থাৎ মায়ার বিরুদ্ধে সংগ্রাম। হ্যাঁ, তো আমরা সব সংগ্রামে আছি, তো আমরা রণভূমিতে আছি। সেই কারণে ভগবান কৃষ্ণ রণভূমিতে অর্জুনকে লক্ষ্য করে সমগ্র জগৎবাসীদের জন্য এই চরম উপদেশ দিলেন, এই শ্রীমদ্ ভগবত গীতা। কথা বুঝতে পারলেন? এই ভগবত গীতা এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানব জাতি আমাদেরকে উপদেশ দিলেন। আমরা যেহেতু দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য দেহের 4টি কাজ করতে হয়। কত রকম কাজ? 4 রকম কাজ। হ্যাঁ, প্রথম বলা আছে কি, এতদিন আমরা জগতের নাথ জগন্নাথকে ছেড়ে জগতের কথায় মেতেছি, তাই আমরা দুঃখ সাগরে পতিত হয়ে গেছি। তাই আমরা 84 লক্ষ প্রকার জীবজন্তুতে ভ্রমণ করে দুঃখই ভোগ করছি। তাই ভগবান কৃষ্ণ রণভূমিতে অর্জুনকে লক্ষ্য করে প্রথম এই উপদেশ দিলেন। কি উপদেশ? এখন জগতের কথা ছেড়ে আমি জগন্নাথ, আমার কথা চিন্তা করো, তাহলে তোমার সমস্ত দুঃখের অবসান ঘটবে। কথা বুঝতে পারছেন? আমরা দুঃখে কেন পাচ্ছি? ভগবানকে ভুলে, জগন্নাথকে ভুলে জগতের কথা মেতেছি, তাই আমরা দুঃখ পাচ্ছি। কথা বুঝতে পারলেন? এখন কি করতে হবে? আনন্দ করতে হলে জগতের কথা ছেড়ে এখন জগন্নাথের কথায় মন দিতে হবে। একেই ভক্তি বলা হচ্ছে। তা ভক্তিটা কি? সেই ভগবানের কথা শ্রবণ, ভগবানের আদেশ পালন, একেই বলা হচ্ছে ভক্তি। একে কৃষ্ণ কথা বলা হচ্ছে। গীতাকে কি বলা হচ্ছে? কৃষ্ণ কথা। ভাগবতকে কি বলা হচ্ছে? এটা তাহলে কি বলা হবে? এটাও কৃষ্ণ কথা। হ্যাঁ, এটা ভগবানের মুখ নিঃসৃত উপদেশ, আর এটা হচ্ছে ভক্তের দ্বারা ভগবানের লীলা কথা কীর্তন, ভক্তের মহিমা কথা কীর্তন। তাই এই দুইটাই হচ্ছে কৃষ্ণ কথা। কথা বুঝতে পারলেন? এই উপদেশের মাধ্যমে ভগবান কি বলছেন? এখন জগতের কথা ছেড়ে আমি জগন্নাথ, আমার কথা চিন্তা করো। মন মনা ভব। মনেতে কার কথা চিন্তা করতে হবে? সেই ভগবান কৃষ্ণ জগন্নাথের কথা চিন্তা করতে হবে। তারপর বললেন কি, এ প্রথম নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ, কোনো দেবদেবী নয়, আমার ভক্ত হয়, মত ভক্ত। কার ভক্ত হতে হবে? কৃষ্ণের ভক্ত হবে। অন্য কারো ভক্ত হলে আমরা দুঃখ থেকে ত্রাণ পেতে পারবো না, যে পর্যন্ত আমরা কৃষ্ণের ভক্ত না হচ্ছি। তাহলে দ্বিতীয় নম্বর কাজ, কোনো দেবদেবীর ভক্ত হতে বললেন না। কাকে ভক্ত হতে হবে? কার ভক্ত? কৃষ্ণের ভক্ত হতে হবে। সব বুঝতে পারছেন কথা? হ্যাঁ। তারপর তৃতীয় কাজটি কি? মত জাজি, আমাকে উপাসনা করতে হবে, কাউকে নয়। অন্য কোনো দেবদেবীর কথা বললেন না। কাকে উপাসনা করতে হবে? কৃষ্ণকে। তৃতীয় নম্বর কাজ। চতুর্থ নম্বর কাজ কি? মাং নমস্কুরু, আমাকে নমস্কার করতে হবে, প্রণাম করতে হবে। তাহলে এই 4টি কাজ বললেন এ শ্রীমদ্ ভগবদ গীতায়। ভগবান এই 4টি কাজ বলেছেন, আর এটা ভগবানের মুখে নিঃসৃত। আর এটা ভক্তের দ্বারা কীর্তিত। এ শ্রীমদ্ ভাগবত। এখানে কি বলছেন? 2টি কাজ করতে হবে। হ্যাঁ, ভগবান বললেন 4টি কাজ, আর এখানে ভক্ত বলছেন কি? 2টি কাজ ভগবানের সম্বন্ধে। কি বলছেন? এ ভাগবতে কত শ্লোক আছে? 18,000 শ্লোক। 18,000 শ্লোকের অন্তিম শ্লোকে বলছেন
দুই প্রকার কাজ করে। কি বলছেন? নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রনাশন প্রণাম দুঃখ সমানস্তং নমামি হরিং পরম। এই দুইটি কার্য। মুখে ভগবানের নাম উচ্চারণ করতে হবে, আর আমরা এই মনুষ্য শরীর পেয়েছি, মনুষ্য শরীরের দ্বারা ভগবানকে প্রণাম করতে হবে ভক্তিভাবে। কটি কাজের কথা বলা হলো? দুটি। কি কি কাজ মনে থাকলো? কি বলা হলো ভাগবতের দুইটি কাজ? কি? মুখে ভগবানের নাম, নাম সংকীর্তন যস্য, অর্থাৎ সেই ভগবানের নাম, এটা ভক্ত বলছেন, তাই যস্য বলছে। যস্য বলতে সেই ভগবান। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রনাশনম। যদি আমরা মুখে ভগবানের নাম উচ্চারণ করব, আমাদের জন্মার্জিত সমস্ত পাপের প্রতিক্রিয়া থেকে আমরা মুক্ত হয়ে যাব। সবাই হাত উঠে বলুন একবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এ নাম যদি আমরা মুখে উচ্চারণ করব, আমাদের জন্মার্জিত পাপ সব জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। কেননা নামেতে সর্বশক্তি অর্পণ করেছেন ভগবান। ভগবান চৈতন্য মহাপ্রভু কি বলছেন? নামকারী বহুদা নিজ সর্বশক্তি, অর্থাৎ নিজের সমস্ত শক্তি এর নামেতে অর্পণ করেছেন। নাম যদি কেউ মুখে উচ্চারণ করবেন, তার যত দোষ থাক, যত দুর্গুণ থাক, যত সে পাপী হোক, সমস্ত পাপ থেকে, সমস্ত দোষ থেকে, সমস্ত দুর্গুণ থেকে সে মুক্ত হয়ে যাবে। কেবল নামে এই রকম শক্তি দেওয়া হয়েছে। আর এই নাম যদি শুদ্ধ নাম করবে, তাহলে এই নাম তাকে ভগবত প্রেম প্রদান করবে। আর ভগবত প্রেম প্রদান করলে সে চিরতরের জন্য জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। তো নামই হচ্ছে কলিযুগে আমাদের একমাত্র সাধন। কথা বুঝতে পারছেন? এখন জপ নয়, কথা শুনুন। নাম হচ্ছে আমাদের একমাত্র সাধন। তা আমরা এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি কি কারণে? ঋষভদেব, ভগবান ঋষভদেব ওনার পুত্রদের লক্ষ্য করে আমাদেরকে উপদেশ দিলেন, তপ দিব্যং পুত্রকা যেন সত্যং শুদ্ধে। আমরা মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি এ কুকুর শুকরের মতো নই, কেবল কঠোর পরিশ্রম করার জন্য নয়, ইন্দ্রতৃপ্তি করার জন্য নয়, আহার নিদ্রা ভয় মৈথুন করার জন্য নয়। কি করার জন্য? না, তপস্যা করার জন্য। আমরা মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি কি কারণে? তপস্যা। আমরা তপস্যা করছি কি কারণে? আমরা তপস্যা কি কারণে করব বলুন তো দেখি। আমরা তপস্যা করে উপরে যাওয়ার জন্য, না নিচে যাওয়ার জন্য? নিচে বলতে নরকে, আর উপর ভগবত ধাম গোলক বৃন্দাবন। কোথায় যাওয়ার জন্য তপস্যা করবেন? উপরে যাওয়ার জন্য। তাহলে আমরা তপস্যা করছি ভগবত ধাম গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য। আর ভগবান তপস্যা করছেন গোলক বৃন্দাবনে কি কারণে? উনি কোথায় যাবেন? আমরা তপস্যা করছি উপরে যাওয়ার জন্য, আর ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবন তপস্যা করছেন কি কারণে? নিচে নেমে আসার জন্য, নিচে আসার জন্য। আরে কথাটা শুনুন, কথা রহস্যটা বুঝতে পারছেন না কি হবে? কথাতে ধ্যান দিন। আমরা মনুষ্যদেহ প্রাপ্ত হয়ে আমরা তপস্যা করব কি কারণে? উপরে যাওয়ার জন্য। আর ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবনে তপস্যা করছেন কি কারণে? নিচে নেমে আসার জন্য। ধ্যান সহকারে শুনুন যদি বুঝতে চান। তা আমাদের তপস্যাকে বলা হচ্ছে সাধন। আমাদের তপস্যার নাম কি? আর ভগবানের তপস্যার নাম কি? অনুগ্রহ। অনুগ্রহ মানে কৃপা। ভগবান আমাদের প্রতি কৃপা করার জন্য নিজের ধাম গোলক বৃন্দাবন থেকে নিচে নেমে আসছে। কথা বুঝতে পারছেন?
হ্যাঁ, এখন জব টব না, শুনতে দেন কথা। হ্যাঁ, তো এখানে ভগবান তপস্যা করছেন নিচে নেমে আসার জন্য। সেই ভগবানের তপস্যাকে বলা হচ্ছে কি? অনুগ্রহ। হ্যাঁ, অনুগ্রহ মানে কৃপা। তাই ভাগবতে, এই ভাগবতে একটা প্রসিদ্ধ শ্লোক এখানে আছে, অনুগ্রহায়া ভক্তানাং মানুষিং দেহ মাশ্রিত ভজতে তাদৃশ ক্রীড়া যশ্রুত্তা তৎপর ভবে। কথার অর্থটা বুঝতে চেষ্টা করুন, ধ্যান সহকারে শ্রবণ করুন। অনুগ্রহায়া অর্থাৎ অনুগ্রহ করার জন্য। অনুগ্রহ মানে কি বলা হলো? কৃপা করার জন্য। হ্যাঁ, অনুগ্রহায় ভক্তানাং ভক্তদের প্রতি অনুগ্রহ কৃপা করার জন্য ভগবান কি করছেন না, মনুষ্য দেহ, আমাদের মতো মনুষ্য দেহ ধারণ করে এ জগতে নেমে আসছেন। এসে কি করছেন? তার ভজতে তাদৃশ ক্রীড়া। ক্রীড়া মানে লীলা, এমন চমৎকার পূর্ণ লীলা প্রদর্শন করছেন। এখানে কেন এটা রেখেছে? হ্যাঁ, নিচে রেখে এখানে এ ভগবান এমন চমৎকার পূর্ণ লীলা প্রদর্শন করছেন। বাল্যলীলা, পৌগণ্ড লীলা, গোচারণ লীলা, রাসলীলা, এরকম একটা চমৎকার পূর্ণ লীলা, মাখন চোর লীলা, এসব একটা চমৎকার পূর্ণ লীলা প্রদর্শন করছেন। সেই লীলা কথা যদি কেউ সৌভাগ্যবান, সৌভাগ্যবতী নরনারী যদি সাধু সঙ্গ করে, সাধুর মুখ থেকে শ্রবণ করবেন, তাহলে কি হবে? এখানে বলা আছে ভজতে তাদৃশং ক্রীড়া যশ্রুত্তা তৎপর ভবে। অর্থাৎ সে তখন কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে যাবে। আর কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে গেলে সমস্ত রকম বন্ধন ছিন্ন হয়ে যাবে। তখন সে মুক্ত পুরুষের মতন, ভগবানের মতো চিন্ময় দেহ প্রাপ্তে ভগবত ধামে চলে যাবে, কেবল ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে। কথা বুঝতে পারছেন? এইরকম ভগবানের কথা শ্রবণ করে কেবল পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রবণ করে এই জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে ভগবানের পার্শ্বদত্ত রূপ নিয়ে ভগবত ধামে চলে যান। ও তো পরীক্ষিত মহারাজ জন্মের থেকে ভক্ত ছিলেন। হ্যাঁ, ভগবানের ভক্ত ছিলেন, মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছিলেন। উনার কথা ছেড়ে দিন, এক মহাপাপী ছিল, যে কথা এ পদ্ম পুরাণে বলা হয়েছে। হ্যাঁ, ভাগবত মাহাত্ম্য সম্বন্ধে বলা হচ্ছে ধুন্ধুকারী। নাম শুনেছেন? কারা নাম শুনেছে? হাত ওঠান তো দেখি। হ্যাঁ, ধুন্ধুকারী নাম। এ ধুন্ধুকারী মহাপাপী ছিল। হ্যাঁ, এত জঘন্য সব পাপ কর্ম করেছিল, আমি সংক্ষেপে বলছি, ডিটেলস বলবো না। এ এত জঘন্য পাপ কর্ম করেছিল, জঘন্য পাপ কর্ম পরিণাম স্বরূপ মৃত্যুর পরে ভূতের দেহ প্রাপ্ত হয়েছিল। কিরকম দেহ? ভূতের দেহ, সূক্ষ্ম দেহ, অসহ্য যন্ত্রণাদায়ক দেহ। ভূতের দেহ হচ্ছে কিরকম? অসহ্য যন্ত্রণাদায়ক দেহ। এই ভূতের দেহ প্রাপ্ত হয়েছিল, মানে অস্থির, সবসময় যন্ত্রণা। আর ওনার ভাইয়ের নাম হচ্ছে গোকর্ণ। গোকর্ণ তো মহাভাগবত। তো সেই গোকর্ণ যখন তীর্থে পরিভ্রমণে ছিলেন, ভাইয়ের এইভাবে অপঘাত মৃত্যু হওয়ার এই কথা ওনার কর্ণগোচর হয়েছিল। তো উনি কী করছেন, ভাইকে মানে সদ্গতি করাবার জন্য ও গয়া আদি বিভিন্ন তীর্থে পিণ্ডদান করেছিলেন। যেখানে যেখানে গেছেন, যেখানে পিণ্ডদানের সুযোগ ছিল, সেই সব তীর্থে পিণ্ডদান করেছেন। করে একদিন ও ফিরেছেন গ্রামেতে, সন্ধ্যা হয়ে গেছে, নিজের বাড়িতে উপস্থিত হয়ে গেছেন। ও বাড়িতে কেউ যায় না, কেন? ধুন্ধুকারী মরে ভূত হয়ে ওখানে ভয় দেখায়, তাই ওই বাড়িতে সন্ধ্যা হলে কেউ আসতো না। তো ওখানে এসে গেছেন কে? গোকর্ণ, সন্ধ্যার সময়। আর ওনাকে সবাই ভালোবাসতেন। ভগবানের ভক্তের যে হবে সবাই তাকে ভালোবাসবেন নাকি? আর যদি দুষ্টি হবে কে, তাকে কি ভালোবাসবে? হ্যাঁ, এইভাবে গোকর্ণকে গ্রামের লোক সবাই ভালোবাসতেন। তো উনি কি করেন, সন্ধ্যার সময় এসে উপস্থিত হয়েছেন। উনি চিন্তা করলেন রাত্রিটা এখানে শুয়ে যাব, সকালে উঠে নিত্যকর্ম সেরে গ্রামের লোকেদের সঙ্গে মেলামেশা করব। এই ভেবে যখন রাত্রিতে শুয়েছেন,
এমন সময় চারদিকে ইট পাথর এসে পড়ছে, কারণ ওর ভাই যে ভূতের দেহ প্রাপ্ত হচ্ছে ধুন্ধুকারী, ওইভাবে ইট পাথর ছুটছে, বুঝতে পারছেন। আর এইভাবে কখনো হিংস্র পশু বাঘের রূপ ধারণ করে আসছে, হাতির রূপ ধারণ করে আসছে, মহিষের রূপ ধারণ করে আসছে, অজগর সর্পরূপ ধারণ করে আসছে। তখন গোকর্ণ বুঝতে পারলো যে এইভাবে প্রেতাত্মা দেহ প্রাপ্ত হয়েছে। তাই উনি কি বললেন, গোকর্ণ বলছে তুমি কে, তোমার পরিচয় কি? তখন ওই ধুন্ধুকারী, ও তো কথা বলতে পারছে না, সূক্ষ্ম দেহ ভূতের দেহ, আউ আউ করছে, ওইভাবে কথা বলতে পারছে না। তখন ওই গোকর্ণ কমণ্ডল ছিল, কমণ্ডলের জল মন্ত্রপুত্র করে যখন ছিটালো, তখন কথা বলার শক্তি হলো। তখন বলছে আমি তোমার ভাই ধুন্ধুকারী। তখন গোকর্ণ বলছে তোমার মৃত্যুর সংবাদ পেয়ে আমি গয়া আদি বিভিন্ন তীর্থে পিণ্ড দিয়েছি, তুমি এ পর্যন্ত উদ্ধার হতে পারোনি। তখন ধুন্ধুকারী বলছে হে ভাই, আমি এত সব জঘন্য পাপ করেছি, কত লোককে মার্ডার করেছে না, এই জঘন্য পাপ করেছি, সেই পাপের পরিণাম স্বরূপ তুমি শত শতবার ও গয়া আদি তীর্থে পিণ্ড দান করলেও আমি উদ্ধার হতে পারবো না। দেখুন, জঘন্য পাপ করলে পিণ্ডদান করলেও উদ্ধার হতে পারবে না, এত জঘন্য পাপ করেছিল। তাই বলছে হে ভাই, অন্য কোনো উপায়ে ব্যবস্থা করো, তার মানে আমি আর সহ্য করতে পারছি না, অসহ্য যন্ত্রণা এ ভূতের দেহ আমি ভোগ করছি। তখন এই কথা শুনে গোকর্ণ তার বড়দিনের প্রাতকালে নিত্যকর্ম সেরে গ্রামের সব পণ্ডিত ব্যক্তি ছিল, দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন, ওদের সামনে ভাইয়ের এই দুর্দশার কথা ব্যক্ত করেন। তো এর উপায়টা কি, কোন পন্থা অবলম্বন করলে ভাই ভূতের দেহ থেকে উদ্ধার হয়ে যাবে, ওরা কোনো নিশ্চয়তা দিতে পারলেন না। তখন কি হলো, ওদের মধ্যে এই সিদ্ধান্ত এলো যে হে গোকর্ণ, তুমি যদি সূর্যদেবকে আরাধনা করবে আর সূর্যদেব যদি প্রসন্ন হয়ে উপায়ের কথা বলবে, তাহলে সেই উপায় অবলম্বন করলে তোমার ভাই ভূতের দেহ থেকে উদ্ধার হয়ে যাবে। আর গোকর্ণ মহাভাগবত, তাই উনি যখন সূর্যদেবকে আরাধনা করেন, সঙ্গে সঙ্গে সূর্যদেব ওনার সামনে প্রকট হয়ে যান। আর গোকর্ণ হাত জুড়ে বলেন আমার ভাইয়ের এই দুর্দশা থেকে কিভাবে উদ্ধার হবে? তখন সূর্যদেব বললেন হে গোকর্ণ, তুমি এক শুভ দিন থেকে ভগবানের কথা, এই ভাগবত কথা আয়োজন করো। তোমার ভাই যখন তোমার মুখ দিয়ে এই ভাগবত কথা শ্রবণ করবে, তাহলে সমস্ত দোষ থেকে, সমস্ত পাপ থেকে, সমস্ত কর্মশ থেকে, সমস্ত দুর্গুণ থেকে মুক্ত হয়ে যাবে। তবে সূর্যদেব যখন এই উপায়ের কথা বললেন, বলে উনি অন্তর্হিত হয়ে যান, তখন গোকর্ণ এ ব্রাহ্মণ বৈষ্ণব ওদের সঙ্গে পরামর্শ করে এক শুভ দিন দেখে ভাগবত কথার আয়োজন করেন, বুঝতে পারছেন। আর সেই শুভ দিনে গোকর্ণ ব্যাসাসনে বসেছেন, আর ওই গ্রামের সব দূর দূর গ্রাম থেকে ওইসব ব্রাহ্মণ বৈষ্ণব পণ্ডিত শ্রোতারা এসে সব উপস্থিত হয়ে গেছে। যেমন আপনারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে উপস্থিত হয়ে গেছেন কথা শোনার জন্য, তো এইভাবে উপস্থিত হয়ে গেছেন। আর গোকর্ণ ওই ভাগবত কথা পরিবেশন করছেন। এমন সময় ওনার ভাই যে ভূতের দেহ প্রাপ্ত হয়েছিল, কে ধুন্ধুকারী, এসে উপস্থিত হয়ে গেছেন। ও তো ভূতের দেহ কোথায় বসবে, কাকে আশ্রয় করে শুনবে? ওই সভাতে একটা বাঁশ ছিল, বুঝতে পারছেন, যে বাঁশে 7টি গাঁট ছিল। কটা গাঁট ছিল? 7টি গাঁট। ওই বাঁশকে আশ্রয় করে ও কথা শুনতে থাকে একাগ্র মনে। আর ওই প্রথম দিনে যখন ভাগবত কথা যখন বিশ্রাম দিল, তখন ওই বাঁশের যে 7টি গাঁট ছিল, 7টি গাঁটের মধ্যে একটি গাঁট সশব্দে ফেটে গেল, সবাই শুনতে পেল। এইভাবে প্রতিদিন গোকর্ণ যখন ভাগবত কথা পরিবেশন করেন, তারপরে সন্ধ্যার সময় যখন বিশ্রাম দেন, তখন ওই বাঁশের এক একটি গাঁট প্রতিদিন ফাটতে থাকে। এইভাবে 7 দিনে ওই বাঁশের 7টি গাঁট ফেটে গেল। তারপর ভাগবত কথা সমাপ্ত হলো 7 দিনে। তখন ওই বাঁশ থেকে ওই যে ধুন্ধুকারী ওই বাঁশকে আশ্রয় করে শ্রবণ করছিল, ও ভূতের দেহ থেকে মুক্ত হয়ে ভগবানের মতো রূপ প্রাপ্ত হলো। কার মতো? ভগবান নারায়ণ বিষ্ণুর মতো
রূপ প্রাপ্ত হয়ে প্রকট হয়ে গেল। ওর 4টি হাত হয়ে গেল। কার? গোকর্ণ, এই সরি ধুন্ধুকার। ধুন্ধুকারের 4টি হাত ভগবানের মতন ওইভাবে প্রকট হয়ে গেছে। আর এমন সময় ভগবান বিষ্ণু দূতদের পাঠিয়ে দিয়েছেন, এক দিব্য বিমান পাঠিয়ে দিয়েছেন ওই ধুন্ধুকারকে বিমানে বসিয়ে ভগবত ধামে নেওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? এমন সময় বিষ্ণুদূত, 2জন বিষ্ণুদূত দিব্য বিমান বৈকুণ্ঠ থেকে নিয়ে এসেছেন ও ধুন্ধুকারীকে বিমানে বসিয়ে ভগবত ধামে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। আর যখন বিমান এসে উপস্থিত হয়ে গেছে, আর বিষ্ণু দূতেরা যখন ধুন্ধুকারীকে আমন্ত্রণ করছে হাত ধরে ওই রথে মানে বিমানে আরোহণ করার জন্য, এমন সময় গোকর্ণ বিষ্ণুদূতদেরকে জিজ্ঞাসা করছেন, আপনারা কেন একটি বিমান নিয়ে এলেন? এখানে কত শ্রোতারা বসেছেন, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী, বড় বড় টাইটেলধারী বেদজ্ঞ, ব্রাহ্মণ, পণ্ডিত, বৈষ্ণব, এরা সব বসেছেন। এদের জন্য বিমান আনলেন না কেন? একটা বিমান কেন নিয়ে এসেছেন? তখন বিষ্ণুদূতেরা বলছেন, এখানে যত সব এসে বসেছেন এদের মন কথাই ছিল না, তাই কথা শ্রবণের ফল এরা প্রাপ্ত হতে পারেনি। যদিও এরা বড় বড় পণ্ডিত, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী, বহু সম্মানীয় লোক হতে পারে, কিন্তু কথায় বসেছে, কথাতে ধ্যান ছিল না, তাই কথা শ্রবণের ফল প্রাপ্ত হতে পারেনি। কিন্তু আপনার ভাই যে ধুন্ধুকারী ভূতের দেহ প্রাপ্ত হয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করছিল, তাই ও একাগ্র মনে আপনার মুখ থেকে 7 দিন ভাগবত কথা নিষ্ঠা সহকারে শ্রবণ করেছে। তাই শ্রবণের পূর্ণ ফল প্রাপ্ত হওয়ার জন্য সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে এখন ভগবানের মতো রূপ প্রাপ্ত এখানে প্রকট হয়ে গেছে। তাই ভগবানের দ্বারা প্রেরিত এই দিব্য বিমান আমরা নিয়ে এসেছি। ভগবানের নির্দেশ অনুসারে একে বিমানে বসিয়ে আমরা বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। আর যত শ্রোতারা ছিল তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায়, ঠিক কথা না, আমরা নাম মাত্র বসেছি, কিন্তু আমাদের মন কথাই ছিল না। কেউ ঘরের কথা চিন্তা করছিল, কখন ঘরে ফিরবে, কেউ তার স্ত্রীর কথা চিন্তা করছিল, কেউ তার মেয়ের কথা চিন্তা করছিল, কেউ তার ছেলের কথা চিন্তা করছিল, এরকম বিভিন্ন চিন্তাতে নিমগ্ন ছিল। ভগবত কথা কেউ ধ্যান সহকারে শ্রবণ করেনি, তাই শ্রবণের কেউ ফল প্রাপ্ত হতে পারেনি। একজন মাত্র শ্রবণের ফল প্রাপ্ত হয়েছে, সে কে? ধুন্ধুকারী। ওদের সামনেতে এইভাবে বৈকুণ্ঠ থেকে প্রেরিত দিব্য বিমানে বসিয়ে ধুন্ধুকারীকে নিয়ে গেল কোথায়? ভগবত ধামে। তখন ওইসব শ্রোতারা তখন আবার হাত জুড়ে গোকর্ণকে অনুরোধ করছেন, হে গোকর্ণ, আমরা একবার ঠকেছি, আর কখনো ঠকবো না। হ্যাঁ, আপনি আর একবার শুভ দিন দেখে ভাগবত কথার আয়োজন করুন। এইদের অনুরোধে গোকর্ণ এক শুভ দিন দেখে ভাগবত কথার আয়োজন করেন। যারা প্রথমবারের শ্রোতা ছিলেন, ওরা যখন ঘর ছেড়ে আসছেন কথা শোনার জন্য, সব রকম চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে কেবল কথা শ্রবণ করার জন্য ওরা একাগ্র মনে, আর মন এদিক সেদিকে যায়নি, ওই একাগ্র মনে 7 দিন ধরে গোকর্ণের মুখ থেকে ভাগবত কথা যখন শ্রবণ করেছেন, সবাই শ্রবণের ফল প্রাপ্ত হয়ে গেছেন। তাই ভগবান বিষ্ণু দ্বারা প্রেরিত যত সংখ্যক শ্রোতারা ছিল, তত সংখ্যক বিমান এসে উপস্থিত হয়ে গেছে। প্রত্যেকে এক একটা বিমানে বসিয়ে সবাইকে ভগবত ধামে নিয়ে গেলে। একেই বলা হচ্ছে ভাগবত কথা। এই ভাগবত কথা দেওয়ার জন্য ভগবান ব্রহ্মা দিনের মধ্যে একবার এই জগতে আসেন। তাই এই শ্লোকে বলা হচ্ছে অনুগ্রহায়া ভক্তানাং মানসিক দেহ মাশ্রিত ভজতে তাদৃশ ক্রীড়া যশ্রুতা তৎপর ভবে। অর্থাৎ ভগবান আমাদের মতো দ্বিভুজ মনুষ্য দেহ ধারণ করে এই জগতে আসেন ব্রহ্মা দিনের মধ্যে একবার। এসে কি করেন? এইভাবে চমৎকার পূর্ণ লীলা প্রদর্শন করেন। যে লীলা কথা কেউ যদি সাধু সঙ্গে করে সাধুর মুখ থেকে শ্রবণ করবেন, তাহলে সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যাবেন।
আর সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে। ওই ধুন্ধুকারীর মতন দিব্য বিমানে আরোহণ করে সব ভগবত ধামে চলে যাবেন। তাই ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে কি? শ্রবণ। কার কথা শুনতে হবে? এই ভগবানের কথা। তাই ভাগবত, ভগবানের কথা শ্রবণ করার জন্য এই ভাগবত ভগবান এখানে রেখে গেছেন। আমরা যে পর্যন্ত সাধু সঙ্গ করে এই ভাগবত কথা শ্রবণ না করছি, সে পর্যন্ত আমরা জন্মমৃত্যুর চক্র থেকে কখনোই উদ্ধার হতে পারবো না। তারপর ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে এই শ্রবণ। এই শ্রবণ করে পরীক্ষিত মহারাজ এই জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে ভগবত ধামে চলে গেছেন। ধুন্ধুকারী মহাপাপী ছিল, এই ভাগবত কথা শ্রবণ করে জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে ভগবানের মতো রূপ প্রাপ্ত হয়ে ভগবানের দ্বারা প্রেরিত দিব্য বিমানে বসে ভগবত ধামে চলে গেছেন। তো এই কলিযুগে আমাদের একমাত্র অঙ্গ হচ্ছে ভগবানের কথা শ্রবণ। এই ভগবানের কথা হচ্ছে অমৃত। ভগবানের কথা যদি কেউ শ্রবণ করবে, এসব মরণশীল জীব সব অমরত্ব প্রাপ্ত হয়ে যাবে। আমরা কি সব? মরণশীল জীব। আমরা কি মরণশীল? আমরা জন্মমৃত্যু চাকরি ঘুরছি, হ্যাঁ কি না? হ্যাঁ, তা আমরা সব মরণশীল জীব। তো মরণশীল জীব যখন মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে সাধু সঙ্গ করে সাধুর মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করবে, তাহলে কি হবে? পরম গতি প্রাপ্ত হয়ে যায়। পরম গতি মানে ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবে। তাই ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে কি বলছেন? শতাং প্রসঙ্গা মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণা আশু অপবর্গ বক্ষ্মণি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিষ্যতি। এইভাবে আমরা পরম প্রয়োজনীয় প্রাপ্য বস্তু কৃষ্ণ প্রেম ভক্তি আমরা প্রাপ্ত হয়ে যাব। কিভাবে? এখানে বলে শতাং, সাধু সঙ্গে ভগবানের কথা, বীর্যবতী কথা, যাকে বলা হচ্ছে দিব্য জ্ঞান সম্বন্ধিত কথা যদি আমরা শ্রবণ করব, আমাদের অজ্ঞানতা দূর হয়ে যাবে। আর এই ভগবানের কথা কান দিয়ে যখন হৃদয়ে প্রবেশ করবে, কান তৃপ্তিদায়ক হয়ে যাবে, হৃদয় আনন্দে ভরে যাবে। তখন কি হবে? আমাদের জন্য মুক্তির দ্বার খুলে যাবে। একে বলা হচ্ছে অপবর্গ। অপবর্গের বিপরীত শব্দ হচ্ছে পবর্গ। পবর্গ মানে যেখানে 5টি বর্গ আছে, 5টি অক্ষর আছে, প, ফ, ব, ভ, ম। তার মন্ত্র সবার মৃত্যু। এখন প মানে আমার মনুষ্যদেহ প্রাপ্তে কি করছি? পশুর মতো কঠোর পরিশ্রম করছি, তাই প বলা হচ্ছে। আর পরিশ্রম করতে করতে কি হয়ে যাচ্ছে? মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছে। বেশি পরিশ্রম করলে কি হবে? মুখ দিয়ে ফেনা। ফেনা মানে দেহে রক্ত জলে ঘাম দিয়ে বেরিয়ে যাবে নাকি? একে বলা হচ্ছে ফেনা। তাহলে পর পরে কি? ফ। আর ফর পরে কি আছে? ব। এত পরিশ্রম করলো সব বেকার হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, ব্যাধি হয়ে গেল। তাই ব। বর পরে কি? ভ। যখন ব্যাধি হয়ে গেছে কি হবে? ভয়। বড় বড় রোগ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, টিবি হয়ে গেছে, বেশি দিন বাঁচবে না। ডাক্তার যখন এই কথা বলেছে, তখন মনের কি হবে? ভয় যাতে হবে। আর ভয় ভিতরে তার পরবর্তী মতে মৃত্যু। মৃত্যুর পর কি হবে? সব নরকে চলে যাবে। হ্যাঁ, একে বলা হচ্ছে পবর্গ। এই পবর্গ থেকে মুক্ত হতে হলে সাধু সঙ্গ করে ভগবানের কথা শ্রবণ করতে হবে। করলে কি হবে? অতি শীঘ্র আমাদের জন্য অপবর্গ অর্থাৎ মুক্তির দ্বার খুলে যাবে। আর আমরা কখনো জন্মমৃত্যু চক্রের পতিত হব না। আমার জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। একেই বলা হচ্ছে ভক্তি। নববিধা ভক্তি প্রথম অঙ্গ হচ্ছে কি? শ্রবণ। তারপরে হচ্ছে কি? কীর্তন। যা শ্রবণ করেছি তাই কীর্তন করা, কিংবা ভগবানের নাম মুখে উচ্চারণ করা। এই কীর্তন, এতে কি হবে? শ্রবণ কীর্তন দ্বারা আমরা সর্বদা ভগবানকে স্মরণ করতে পারবো। এইভাবে আমরা ভাগবত ধর্ম অবলম্বন করে জন্মমৃত্যু চক্র থেকে উদ্ধার হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কথা বুঝতে পারলেন? তাহলে কলিযুগে আমাদের জন্য একমাত্র ধর্ম হচ্ছে ভগবানের নাম মুখে উচ্চারণ করা আর ভগবানের কথা এই কানো রাস্তা দিয়ে শ্রবণ করা। সেইভাবে করলে কি হবে?
আমাদের জন্য মুক্তির দ্বার খুলে যাবে। আশু অপবদ্ধ বর্তমানে তারপরে কি হবে? শ্রদ্ধা। শ্রদ্ধা মানে বিশ্বাস। কিরকম বিশ্বাস? কৃষ্ণ ভক্তি করার জন্য বিশ্বাস জাত হয়ে যাবে। আর কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম আপে আপে সিদ্ধ হয়ে যাবে। তাই এখানে বলা হচ্ছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করিলে সর্ব কর্মকৃত হয়। আমরা এই মনুষ্যদের প্রাপ্ত হয়েছি কি কারণে? কৃষ্ণ ভক্তি করার জন্য। এই বিশ্বাস, শ্রদ্ধা, রতি মানে তারপর কি হবে? আসক্তি। কার প্রতি? ভগবানের প্রতি আসক্তি, ভগবানের কথার প্রতি আসক্তি, ভগবানের সেবার প্রতি আসক্তি। এই আসক্তি জাত হয়ে যাবে। আসক্তি যখন জাত হয়ে যাবে তখন কি হবে? প্রেম ভক্তি আমরা প্রাপ্ত হয়ে যাবে, আমাদের জীবনে পরম সিদ্ধি আমরা প্রাপ্ত হয়ে যাব। তাই সেই প্রেম ভক্তি প্রাপ্ত হওয়ার জন্য কলিযুগের জন্য সহজ সরল পন্থা সাধু সঙ্গ করে ভগবানের কথা শ্রবণ আর সাধু সঙ্গে গিয়ে ভগবানের নাম কীর্তন করে। সবাই একটু কীর্তন করুন, আমরা তার বিশ্রাম দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ